ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও। পরিপূর্ণ বুঝাচ্ছে। আর আমাদের দেশে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত অন্য আয়াতে বলতেছে, মুযাবযাবিনা বাইনা যালিক। এ মুসলমানের বাচ্চা, দুই নৌকায় পাড়া দিও না, দুই দিক মন দিও না, দুই দিকে কথা বলো না, দুই দিকে জবান দিও না, দুই দিকে হাত লেরো না, তাহলে তুমি পরিপূর্ণ ইসলামের ভিতরে আসতে পারো। আমাদের দেশে এই লোকগুলি আছে, দুই দিকে মন দেয় নাই। কি বলে মন দেয় নাই? কি কয় জানেন? জরগা হয়, বাম দিকের পকেটে দাও, ডান দিকের পকেটে দাও, তাহলে তোমার বিচার ভাঙ্গা হবে। আছে না নাই? তা আপনি কোন দিনের ভিতরে আসছেন? যে জমিন আল্লাহর, যে আসমান আল্লাহর, আপনি আমি আল্লাহর, সেই জবান দিয়ে, সেই হাত দিয়ে কিভাবে আমি এই জুলুম করতেছি বাড়া বিচার করে দিব, দে টাকা দে। তাহলে আপনি কি আল্লাহর ইবাদত করলেন? কি আল্লাহর ইবাদত আপনি করলেন? এই অন্ধকার কবরে তো আপনার আমার যেতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আপনাকে আমাকে সৃষ্টি করেছে, আবার এই মাটিতেই আপনাকে আমাকে বিছানো হবে, আবার এই মাটি থেকে আপনাকে আমাকে হিসাবের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমাদের আপনাকে জিন্দা করা হবে। জোরে বলি আল্লাহু আকবার। মাটি দেওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যখন এই দোয়াটা পড়ে মুর্দারকে রাখা হয়, লাশকে রাখা হয়, আল্লাহর নামে রাসূলের দলে আপনি রেখে আসলেন। এই লোকটাই তো দুনিয়ার বুকে সুদ খেয়েছে, আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? এই লোকটাই তো পরের আইল ঠেলেছে, এই লোকটাই তো আমার জায়গা বুঝিয়ে দেয় নাই, এই লোকটাই তো আমাকে অত্যাচার করেছে, এই লোকটাই তো ঘুষ খেয়েছে, এই লোকটাই তো বাবা খেয়েছে, এই লোকটাই তো জুয়া খেলেছে, এই লোকটাই তো নারীবাজি করেছে, এই লোকটাই তো সকল অপকর্মের সাথে মিশে আছে। এবার আপনি যখন কবরে রেখে আসলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে আপনি রেখে আসলেন। এবার যদি বুঝে থাকেন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ নবী, আপনার আমার শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঠেকা পড়ছে এই মরা লাশটা নিয়া, নাফরমানিকে নিয়া আল্লাহর কাছে সুপারিশ করবে। কথা বলেন ঠিক কিনা? দিন বুঝতে হবে, ধর্ম বুঝতে হবে। যেই ধর্মের ভিতরে, যেই রাজনীতির ভিতরে কোরআন আছে, ওই রাজনীতি আমি মানি। যেই রাজনীতির ভিতরে ধর্ম আছে, ওই রাজনীতি আমি মানি। যেই রাজনীতির ভিতরে আল্লাহ আছে, আল্লাহ রাসূল আছে, ওই রাজনীতি আমি মানি। যেই রাজনীতির ভিতরে আল্লাহ নাই, ওই রাজনীতি আমি মানি না। কথা বলেন ঠিক কিনা? এবার ধর্মের ভিতরে আসলেন, আল্লাহ তো নিজেই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুকরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ দ্বীন সম্পর্কে কোরআন হাদিস যেখানে আছে, আপনি আমি সেখানে আছি। দ্বীনের ভিতরে যখন আপনি প্রবেশ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দাকে সুসংবাদ দিবে। এবার আসুন, 3 নম্বর হলো আল হামিদুন। 3 নম্বর হলো দ্বীনের ভিতরে আসার পরে
আপনি আল্লাহর প্রশংসা করতে হবে। কার প্রশংসা? জোরে বলেন কার? বর্তমান সময় আল্লাহর প্রশংসা না বললেই চলে। কি যে অবস্থা বুঝাতে চাই, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহর প্রশংসা কিভাবে করে বান্দারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন মানুষগুলি ইসলামের ভিতরে আসবে, ইসলামের ভিতরে প্রবেশ করবে, আল্লাহর দিকে আসবে, ফাসাব্বিহ বিহামদি, তখন অবশ্যই আল্লাহর প্রশংসা করতে হবে। জোরে বলি আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর প্রশংসা বাদ দিয়ে, আল্লাহর সৃষ্টিকে বাদ দিয়ে, আল্লাহর দুনিয়াকে বাদ দিয়ে এখন বর্তমান সময় আমরা কোথায় হারছি একবার যদি চিন্তা করতেন মনে মনে, যে আমি কোথায় যাচ্ছি, কি করতেছি, এটা কি আমার আল্লাহ পছন্দ করে কি করে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। কই আমাদের দেশে যে প্রশংসা হয়, নেতার প্রশংসার অভাব নাই কি নাই? নেতার প্রশংসার অভাব নাই। নেতার কাছে গিয়ে যেভাবে আগতি বিনতি করে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ারকাউমার রাকিন, বান্দা যখন রুকু এবং সেজদা দেয়, বান্দা যখন রুকু এবং সেজদা দেয়, তখন বোঝা যায় যে আল্লাহ তাআলা কত খুশি হয়। জোরে বলি আল্লাহু আকবার। কই আল্লাহকে সেজদা দেওয়ার জন্য লোক পাওয়া যায় না? ফজরের সময় লোক পাওয়া যায় না, জোহরের সময় লোক পাওয়া যায় না, আসরের সময় লোক পাওয়া যায় না, মাগরিবের সময় লোক পাওয়া যায় না, এশারের সময় লোক পাওয়া যায় না। তখন ব্যস্ত, দুনিয়ার ব্যস্ত, দুনিয়ার ব্যস্ত। আল্লাহ না করুক, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যদি মৃত্যু চলেই আসে, মৃত্যু যদি চলেই আসে, আমার অবস্থা কি হবে? প্রিয় ভাইরা আমার, বিনয়ের সাথে বলছি, আল্লাহর প্রশংসা ছাড়া আর কারো প্রশংসা করা যাবে না। কি বলেন, কারো প্রশংসা করা যাবে? আল্লাহর প্রশংসা যেখানে আমরা আছি সেখানে, আল্লাহর প্রশংসা নাই যেখানে আমরা নাই সেখানে, এই প্রতিজ্ঞা করতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। কেমন ঈমান আনতে হবে? যে ঈমান এনেছে আমাদের ওই ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরাম যে ঈমান এনেছে আমাদের এই ঈমান আনতে হবে। ভাইরা আমার, সংক্ষিপ্তভাবে বলছি। এরপর আস-সাহিহুন আসতেছে, মাহে রমাদান। দেখবেন মানুষের কত পেট ব্যথা, কত মাথা ব্যথা, অসুস্থ, গ্যাস্ট্রিক, আলসার, কালসার যা আছে সব তার ভিতরে পাওয়া যায়। জিজ্ঞেস করলে হুজুর রোজা রাখবো কিভাবে? বরং আমার পেটে তো সমস্যা, গ্যাস্ট্রিক, আমি তো ডায়াবেটিস। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যত কষ্টই থাকো মাহে রমাদানের রোজাটা রাখো। শুধু এইটাই নয়, প্রতি মাসে 3টা রোজা রাখো। কয়টা রোজা? 3টা রোজা রাখো। যদি সম্ভব হয় বৃহস্পতিবার রোজা রাখো। বর্তমান সময় এই রোজা রাখার চেষ্টা আমরা করি না। এরপরে আসুন, কয় নম্বর বলছিলাম? 3 নম্বর, 4 নম্বর সবচেয়ে হলো রুকু এবং সেজদা। রুকু এবং সেজদা উদাহরণ দিলে বুঝতে পারতেন, সময় কম তো এই জন্য তাও দায়ী করতেছি। বুঝাচ্ছি, আজকে ওয়াজ নাই, কারণ এখানে তো আমি আসি সব সময়। যে ভাই বলছে না, আমরা তো আসি। বুঝাচ্ছি যে এইটা যে রুকু এবং সেজদা, যেই ব্যক্তি দুনিয়ার কাজগুলি ফেলে দিলে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আমার দোকান বন্ধ, আমার ব্যবসা বন্ধ, আমার বাণিজ্য বন্ধ, কাজকর্ম বন্ধ, বাড়িঘর বন্ধ, সব বন্ধ, আমার আল্লাহকে খুশি করার জন্য আমি মসজিদে গেছি, মসজিদে হাজির হয়ে গেছি। এর নাম হলো সেজদা, এর নাম হলো রুকু। আপনি কতটুকু আল্লাহকে ভালোবাসেন নিজে একবার প্রশ্ন করুন।
দলের জন্য জান দিয়ে ফেলে, জীবন দিয়ে ফেলে, আর সেই রুকুটা দেওয়ার জন্য লোক খুঁজে পাওয়া যায় না। ভাইরা আমার, এই রুকু সেজদা দেওয়ার জন্য রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? আল্লাহ কবুল করুক। আল আমিরুনা বিল মারুফি। এবার আসুন এই কথাটা বলেই শেষ করব। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে ফিরে থাকা। সৎ কাজ থেকে আদেশ দিবেন, অসৎ কাজ থেকে ফিরে থাকা নিষেধ। বলেন তো আমাদের দেশে সৎ কাজের অবস্থা কেমন, অসৎ কাজের অবস্থা কেমন? একটু ভেঙে বলার চেষ্টা করি। ভাইরা আমার, আজকের সৎ কাজ যদি থাকতো বাংলাদেশে কোনো চোর খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? মাত্র সৎ কাজ, শুধু একটি কাজ আপনি করার চেষ্টা করুন, একটি আমল নেওয়ার চেষ্টা করুন, আমার বাকি জীবনটা আল্লাহর জন্য রায় করে দিবেন, উৎসর্গ করে দিবেন, জীবন বিলিয়ে দিবেন আল্লাহর জন্য। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৎ কাজের কথা বললেন, আসো আসো, আজ এই বেহেশতের বাগান সাজিয়েছে, আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? অথচ এটা ভালো কাজ না খারাপ কাজ? দেখছেন ভালো কাজে লোক আসে? আসে না। ভালো কাজে লোক খুঁজে পাওয়া যায় না। এই মাহফিল যারা করেছে তারা জানে, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, মানুষের কাছে যেতে যেতে জবানটা ক্ষয় হয়ে গেছে। কেউ হাসি মুখে বিদায় দেয়, কেউ চক্ষু রাঙ্গায় বিদায় দেয়, কেউ মুখটা বেজার করে বিদায় দেয়, কেউ একবারে মুখটা মনে হয় একবারে শেষ হয়ে গেছে। তা আপনি সৎ কাজের কি করলেন? বাংলার জমি যদি সৎ কাজ থাকতো, আর নিয়ম যদি থাকতো, নীতি যদি থাকতো, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই হাদিবাকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করতে পারতো না। কথা বলে ঠিক কিনা? এক হাদি বিদায় হয়েছে, লক্ষ হাদি বাংলার জমিনে পয়দা হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল লাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমান ভয় পায় না, মুসলমান ভয় পায় না, ভয় করে না, গুলির আঘাতকে ভয় করে না। কি ভয় দেখাবেন আপনি আমার? যেখানে কোরআন সেখানে ইসলাম। কথা বলে ঠিক কিনা? যেখানে নবী সেখানে আবু জেহেল। কথা বলেন ঠিক কিনা? এটা কিয়ামত পর্যন্ত এইভাবেই চলবে। এর থেকে আমাদের রক্ষা করতে হবে। একটি উদাহরণ দিচ্ছি, যে আমরা যারা অপরাধ করে এদের সাথে আমাদের সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? এদের সাথে যদি সম্পর্ক রাখি, আপনিও শেষ, আপনার জীবনও শেষ, অর্থ শেষ, সময় শেষ, সবকিছু আপনার জীবন থেকে শেষ। সৎ কাজের আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠ জাতি হিসাবে পৃথিবীর জমিনে প্রেরণ করেছে। কি জাতি? আওয়াজ দিয়ে বলেন কি জাতি? ঘোষণাটা কার? আওয়াজ দিয়ে বলেন ঘোষণাটা কার? আল্লাহ যদি নিজেই বলে থাকেন শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ জাতি হওয়ার পরে, ও মুসলমানের বাচ্চা হওয়ার পরে, আমার ভাইকে আমি কিভাবে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দেই, আমার কলিজার ভিতরে একটু আঘাত লাগে না? 2 নম্বর আসুন, মা বোনদের উদ্দেশ্যে বলছি, স্বামীর সাথে অনেক স্ত্রী বেয়াদবি করে কি করে না? আওয়াজ দিয়ে বলেন করে কি করে না? এমন সময় আসছে আমার মা বোনেরা বোঝে না স্বামীর দরদ কতটুক, মায়া কতটুক। এই শীতের দিনে স্বামীকে যদি সকালবেলা গরম পানি দিয়ে, স্বামী গরম পানি করেছি উযু করে নামাজ পড়ো, কয়জন স্ত্রী আছে? শুধু আছেই না, মাঝে মাঝে শুনি স্বামীরে স্ত্রী মারে। আরেকটা কথা বলি, বর্তমান সময় সবচেয়ে অপকর্মের কাজ হলো টিকটক।
জোরে বলেন আছে না নাই? যেই মা যেই বোন আমার আলোচনা আজকে শুনতেছেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মা সুসংবাদ দিয়ে থাকে, আজকের আলোচনার পরে আপনি টিকটক করতে পারেন না। যেই পুরুষ মেয়েদের টিকটক দেখবে তার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আবার টিকটক দেয়। আরে বেটা, আমারও তো মোবাইল আছে। যুবকগুলি এত নষ্ট হচ্ছে আল্লাহই ভালো জানে। আর কিছু মেয়েরা আছে 6-এ 7-এ 8-এ 9-এ 10-এ পড়ে। বাপরে বাপ, টিকটক করে কি! আমারও একটা কথা আছে, ও মোবাইল কোথায় পাইল, ও মোবাইল কোথায় পেল? ওই জন্য মা এবং বাবা দায়ী, মা এবং বাবা দায়ী। ও মা, ও বাবা, ও তরুণ, ও যুবক, এখন থেকে টিকটক বাদ দিতে হবে। কারণ যেই কাজ করলে আল্লাহ খুশি সেই কাজ করতে রাজি। আল্লাহ যেখানে খুশি না, আমরা সেই কাজ করতে রাজি না। কি বলেন ঠিক কিনা? এটা মেনে নেন। একটা ওয়াজ, হুজুর বলছে না যে একটা ওয়াজ মেনে নেন যে আমার জীবনে আর কখনো মেয়েদের টিকটক দেখবো না। আর যেই মন টিকটক করে, আমার আলোচনা যদি শুনে থাকেন, যেহেতু মিডিয়া আছে, চলে যাবে। আমি বিনয়ের সাথে বলছি, বোন, জাহান্নাম দুনিয়া থেকে কিনো না। জাহান্নামের জন্য তুমি তৈরি হও নাই, জাহান্নামের জন্য দুনিয়া আসো নাই। তুমি তো এসেছিলা জান্নাতে যাওয়ার জন্য, আর নিজের কামাই নিজে করে গেলা জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? এরকম লোক নাই আমাদের দেশে? জোরে বলেন নাই? টিকটক করে ওরা খুতুয়াতিশ শাইতান। এরা কি? খুতুয়াতিশ শাইতান। সময় শেষ, আর কথা বলবো না, যেহেতু 5 মিনিট লেট হয়ে গেছে। তা আমি সবার কাছে বিনয়ের সাথে বলছি, অনুরোধ করে বলছি, বিনয়ের সাথে বলছি, টিকটক করে যদি জান্নাতে যাওয়া যেত, সারা বাংলাদেশের মানুষ জান্নাতে যেতে পারত। কি বলেন ঠিক কিনা? কিন্তু বিনয়ের সাথে বলছি, টিকটক ছেড়ে দাও, টিকটক ছেড়ে দাও, টিকটক ছেড়ে দাও। আর টিকটক, মেয়েদের টিকটক আমরা দেখবো না। রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি? 2 হাত দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে পৃথিবীর জমিনে প্রেরণ করেছে। আমরা হলাম শ্রেষ্ঠ জাতি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলাম ব্যতীত অন্য কোন জীবন বিধান অবলম্বন করো না, অন্য কোন জীবন বিধান অবলম্বন করো না। আর যারা এই বিধান মানবে, অবশ্যই আখিরাতে তাদেরকে ক্ষতিগ্রস্তের ভিতরে উঠতে হবে। তাহলে বোঝা গেল ইসলাম ব্যতীত অন্য কোন জীবন বিধান মানা যাবে না। ভাইরা আমার, এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াহিয়া ইলাইয়া হাযাল কুরআনা লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগাত। আমার নিকট এই কোরআন এই জন্য অবতীর্ণ হয়েছে, আমি মানুষদের কাছে কোরআন পৌঁছে দিব এবং মানুষদেরকে আমি সতর্ক করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ামান আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহর নবী যা কিছু নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো,
যা নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। ও মুসলমান, এবার যদি বুঝে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, যা নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল আখিরাতি ইউমিনুনা বিহি ওয়া হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। যারা আখিরাতকে বিশ্বাস করে, তারা পবিত্র কোরআনকে বিশ্বাস করে, যারা পবিত্র কোরআনকে বিশ্বাস করে তারা নিয়মিতভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে। জোরে বলি আল্লাহু আকবার। কয় ওয়াক্ত নামাজ? আবার বলেন কয় ওয়াক্ত? আমি মাঝে মাঝে ভুলে যাই, আপনাদেরকে জিজ্ঞেস করি, একটু আওয়াজ দিয়ে বলেন কয় ওয়াক্ত নামাজ? আবার বলেন কয় ওয়াক্ত নামাজ? এবার কি ওয়াদা করতে পারি যতদিন হায়াত থাকে আর কখনো আমার জীবন থেকে, আমার সময় থেকে আমি আর কখনো নামাজ ছাড়ব না, নামাজ ছাড়ব না, নামাজ ছাড়ব না। সালাত 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 সালাত। কথা বলেন ঠিক কিনা? কারা কারা পারবেন? দুই হাত দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। নামাজ আল্লাহ বলছে, আমি বলিনি। নামাজ কার? আল্লাহর। যখন মানুষটা মারা যাবে কিয়ামতের ময়দানে, সর্বপ্রথম আপনার হিসাব হবে নামাজের, সর্বপ্রথম হিসাব হবে নামাজের। নামাজ, নামাজ, যেই নামাজের জন্য আল্লাহর নবী দান দান মোবারক শহীদ হয়েছে। আল্লাহর নবী কে কত ভালোবেসেছে হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য। দেখেন আপনি কেমন ভালোবাসেন। এই কই যায়? এই যা ওরে কিলিকা, একটা লোক করতে পারবেন না। তামাশার জায়গা নেই মনে করছে। একটা লোক আমার দিকে তাকান, দেখি ও মিশাই, ও মিশাই, ও মিশাই, আর সব ভালো মিশাইলে এদিকে তাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকানের কারণে সগীরা গুনাহ মাফ করে দিবে। এমন কোন লোক আছেন যে হুজুর আমার জীবনে কোনো আমি গুনাহ করি নাই, অপরাধ করি নাই, মিথ্যা কথা বলি নাই, এই হাত দিয়ে আমি সব সময় পবিত্র কাজ করেছি, এই জবান দিয়ে পবিত্র কাজ করেছি, এই চক্ষু দিয়ে ভালো কিছু দেখেছি, জীবনে কত গুনাহ করেছি সেই দিকে লক্ষ্য নাই, কে আইলো কে গেল সেই দিকে তাকায়, আলেমের দিকে তাকায় না। আলেমের দিকে তাকান। এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনার খেয়াল থাকবে কোরআন এবং হাদিসের দিকে। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিস ভালোবাসি না, ভালোবাসি দিকে তো কেন আসছি? কি বলেন ঠিক কিনা? প্রধান বক্তা এসে নাকি? বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার পথে আসে, যারা আমার দিকে আসতে চায়, যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে মহব্বত করতে চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করি। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের কসম, কালের কসম, যুগের কসম, ইতিহাসের কসম, আল্লাহর কসম খাওয়া দরকার ছিল না। মানুষকে বুঝাবার জন্য আল্লাহ কসম খেলেন। কসম তো কতটুক সময়, এই দিকে যাব না। ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে। ইল্লাল্লাযীনা, তারা সারা যারা ঈমান এনেছে। খেয়াল করেন, যারা ঈমান এনেছে, এক নম্বর যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, সৎ কাজ করেছে, সবর করেছে, তারাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা। জোরে বলি আল্লাহু আকবার। সর্বশেষ আপনাদের কাছে একটি আমানত রাখতে চাই। কয়টি আমানত? একটি আমানত। সেই আমানত হলো কোরআন। আমানত কি? কোরআন যেখানে আমি আছি সেখানে, কোরআন নাই যেখানে
আমি নাই সেখানে। কথা বলেন ঠিক কিনা? কোরআন কি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয়? কোথায়? এই যে মাদ্রাসায়, এই যে মাদ্রাসায় কোরআন পড়ানো হয়। কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, কোরআন নিয়ে জীবন চালাতে চাই। এই কোরআন যারা বিরোধিতা করবে, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমরা কোরআন নিয়ে আসি, কোরআন নিয়ে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআনকে পৃথিবীর জমিনে কেউ যদি অপমান করতে চায়, ৫৬,০০০ বর্গ মাইলের ভিতরে আমি জানিয়ে দিতে চাই, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, প্রত্যেকটা মুসলমানকে জানিয়ে দিতে চাই, আমার কোরআনকে যদি কেউ অপমান করতে চায়, আমার এক বিন্দু রক্ত থাকতে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। কথা বলে ঠিক কিনা? এক। ২ নাম্বার হলো মাদ্রাসার প্রতি এবং মসজিদের প্রতি, সমাজের প্রতি, গুরুস্থানের প্রতি, ভালো কাজের প্রতি আমরা আগ্রহ হতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা হওয়ার কারণে আজকে এই মাহফিল। কথা বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, মাদ্রাসা আছে বিদায় আজকে এই মাহফিল। এই মাহফিল প্রতি বছর হবে। সার্বিক সহযোগিতা, জান মাল সব দিয়ে আমাদের প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলের যারা বিরোধিতা করবে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই মাহফিল কারো মাহফিল না, এই মাহফিল আল্লাহ এবং আল্লাহর রাসূলের। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের বাগান নিয়ে খেলাধুলা করবা না, আগুন নিয়ে খেলবা না, কোরআন নিয়ে খেলবা না, ইসলাম নিয়ে খেলবা না, মুসলমান তোমাকে ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছে? 2 হাত দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।